গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল এই সানডেতে। তো আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা যাব বুলধানা, কারণ ওইখানটায় দুটো বেশ সুন্দর মন্দির আছে, তো ওগুলোই আর কি আমরা দর্শন করতে যাব। তো আমরা আর কি রেডি হয়ে বসে পড়েছিলাম, আর গাড়িও চলে এসেছিলো। দেন আমরা বাড়িতে তালা মেরে নিয়েছিলাম। আর গাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল আর কি, তো আমরা সেখানটায় হেঁটে যাচ্ছিলাম। দেন আমরা গাড়িতে উঠেও পড়েছিলাম। আর এই যে আমরা এই কয়েকজন মিলেই যাচ্ছিলাম। রাস্তাটা তো খুবই সুন্দর ছিল, চারপাশ দিয়ে পাহাড় ছিল আর জঙ্গলে ঘেরা ছিল। আর আমরা একটা জঙ্গলও ক্রস করেছি। জঙ্গলটা মানে ওর মধ্যে আর কি বাঘ, চিতা এইসব অনেক কিছু ছাড়া আছে, বন্যপ্রাণী। তো আমরা তো ভয় পাচ্ছিলাম যে না জানি যদি কিছু গাড়ির সামনে চলে আসে, তো ওটা তো রিস্ক আর কি। क्या मम्मी? अरे ये भेजेंगे, देखो मस्त वीडियो बनाएंगे। দেখো রাস্তার পাশ দিয়ে এত বড় বড় পাহাড় ছিল, আর দেখতে এত ভালো লাগছিল, মানে বলার মতো নয়। যারা একদম প্রকৃতই মানে নেচার লাভার, তারাই একমাত্র ফিল করতে পারবে এইসব জায়গার মানে অনুভূতি। चालू कर देगा। আর এই যে গেটটা দেখলে, এই গেটটার পরে আর কি জঙ্গল স্টার্ট হয়, যেখানে আর কি বন্যপ্রাণীরা থাকে। এখানে হরিণ, বাঘ, ভাল্লুক, এই যে এখানে বোর্ড দেওয়া ছিল, বিলবোর্ড, প্রচুর রকমের মানে হিংস্র প্রাণীও ছাড়া আছে। 4টে বাঘ আর 2টো ফিমেল বাঘ, এরকম অনেক কিছু ছাড়া ছিল। আর এই জঙ্গলটা প্রায় 20 থেকে 25 মিনিটের জঙ্গল পার হয়ে দেন আমরা এই যে জনবসতিতে আবার ঢুকে পড়েছিলাম। আর আমরা যেহেতু দুপুরবেলা লাঞ্চ করে বেরোইনি, তো গাড়ি দাঁড় করিয়ে দেন আমরা দই ফুচকা খেয়েছিলাম 3 প্লেট, অ্যান্ড দেন এটা হচ্ছে রাগড়া চাট নিয়েছিলাম। আর তার 15 থেকে 20 মিনিট পরে আমরা এই যে মন্দিরের সামনে পৌঁছে গিয়েছিলাম। দেন আমরা সবাই নামছিলাম।
যা বিট্টু এখন আসলে মনে না থাকা আবার ধাওয়ায় নষ্ট হয়ে যাবে মনে হয় আর চিরুনি নিয়ে এসে চলে আসলাম নাকি আর এখানে আমার চুল তো পুরোই খারাপ হয়ে গেছিলো একদম গাড়ির হাওয়াতে চুলের অবস্থা খারাপ আর এই দেখো ওই মন্দিরটা মানে পুরো সাউথের ভাইবস দিচ্ছিল মানে সাউথের মতন স্কাল্পচার সুন্দর কিন্তু এই মন্দিরটার ভেতরে আর কি ভিডিও ক্যামেরা করা নিষেধ ছিল তো আমরা ভিডিও সেভাবে করতেই পারিনি এখানটায় আর এখানটা একটা বড় ঘন্টা আছে ওটা বাজাতে হচ্ছিল আর কি সবাইকে তো আমরাও বাজিয়েছি আগে ধরো হ্যাঁ क्या बात है मूर्ति তো দেখো এখানে ক্যামেরা করা আর কি মানা ছিল বাট তাও আমার হাজব্যান্ড আর কি এইটুকু আর কি ক্যামেরা করেছে মেন মূর্তির আর মেন ঠাকুরের ক্যামেরা করেনি এইগুলো আর কি সাইড দিয়ে বাস ওয়াল পেন্টিংয়ের মতো যেরকম থাকে ওরকম আর কি আর তারপর আমরা চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে যেটা একদম পাহাড়ের মানে পাশে অবস্থিত আর এত সুন্দর মানে ভিউ ছিল বলার মতো নয় সুন্দর না নিচে ইয়েও আছে দারুণ नज़ारा ब्रो नज़ारा हाँ काका बिस्कुट दे रहा मुन्ना चाय यही रखिए दे दिए चाय ले लिया उन्होंने उधर इधर तो पाची है कैसे करे अरे ये 6 भर दिया तुमने তারপর আমরা আবারও চা খাওয়ার পর আরেকটা মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য আবার উঠে পড়েছিলাম গাড়িতে নেটওয়ার্ক মিলিয়ে আরে আমারও দাও ফোনটা নিয়ে যে আমিও আসছি না ওইদিকে আর এখান থেকে আমরা মন্দির দর্শন করে নিয়েছিলাম বাট ঠাকুরের মানে পিকচার তুলতে পারিনি বা ভিডিও মানা ছিল আর কি আর এই মন্দিরটা ছিল পুরোই একদম মানে সবার উপরে আর কি পাহাড়ের উপরে আর এখান থেকে এই গেটটার পরে আর কি ভিউ এত সুন্দর ছিল মানে বলে বোঝানো যাবে না সামনে থেকে না দেখলে ওয়াও দেখো বন্ধুরা কি সুন্দর সাইট এরকম সাইট তোমরা আগে কোথাও দেখোনি মানে দ্যাট ইজ কল্ড ভিউ গাইস जैसे पद्धत में लिए नहीं तो टाका কি দারুণ पानी आनो को आना आना कर আরে যাওয়ার সিঁড়ি আছে তো ওখানে What a beautiful sight guys কি নিজে পর্যন্ত যাওয়া যায় কিনা আগে শোনো না ওইটুকুই মনে হচ্ছে লাস্ট না इधर खड़े रहे हमने फोटो निकालना भाई इधर ডিসকোল্ড পাহাড় ইয়েস আর তারপরে ওটা দেখে আমাদের মানে আমরা রওনা হয়ে গিয়েছিলাম ডমিনোজের উদ্দেশ্যে কারণ আমরা আস্তে আস্তে একটা ডমিনোজ স্টোর দেখতে পেয়েছিলাম
তো ওখানে আর কি আমরা যাবো পিৎজা খেতে। ওটা আমরা রাস্তাতেই ঠিক করে নিয়েছিলাম আর কি। এই সাইডে বসো। আর এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর যতক্ষণ অর্ডার না আসে ততক্ষণ আর কি ওই সেলফি ভিডিও পিকচার এসবই তুলছিলাম আমরা। দেন আমাদের অর্ডার চলেও এসেছিলো আই থিঙ্ক 15 মিনিট পর। আর তারপর আবার ওই জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি আসছিলাম, এত ভয় লাগছিলো সেটা বলার মতো না। তো যাই হোক, এইটুকুই থাকলে ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর আরও এরকম ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।